আমা কেন এত দামি জানে না সকলে বলো কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো ইস দামি জানে না সকলে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের দুঃখ দিলে সেই মায়ের দিলে খুদার রস টলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের কুলে প্রসব ব্যথা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে কি বুঝাইলাম মায়ের দোয়ায় ওলি হওয়া যায় কি যায় না এলহাম নাই কালাম নাই কিছু নাই কুদাল দিয়া মাটি কাটো কুদাল দিয়া মাটি কাটো সিএনজি চালাও অটো চালাও 10 টাকা 20 টাকা করে করে 1000 টাকা জমাইয়া মায়ের জন্য গুড়া মাছ নিয়ে মারে খাওয়াইবা মা কইব আল্লাহ আমার পুলা আমারে হালাল রুজি খাওয়াইতাছে মাথার গাম পায়ে ফলাইয়া আমি মার সেবা করতেছে ও আল্লাহ আমার পুলাটারে তোমার বন্ধু বানায় নাও এখন জবানটা খুইলা কোন ওই মায়ের দোয়া আল্লাহর হলি হওয়ার সুযোগ আছে না নাই যুবক আমি তাহিরি ওয়াজ শুনতেছো কয়টা বাজে রাত্র প্রায় 1টা বেজে যাচ্ছে আর 10 মিনিট বাকি আছে কিন্তু খবরদার আমি তাহিরি ওয়াজ সামনে বসে ওয়াজ শুনবেন বাড়িতে যাইয়া মারে দমক মারবেন আপনার মতন ভক্ত তাহিরির দরকার নাই আপনি মার মনে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে গরু লইয়া যাইবেন আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই যুবক তোমাকে বলি আমার চাইতে এলেমওয়ালা মানুষ আছে কিন্তু আমার ধারে কাছেও কিন্তু আমি কিন্তু দেখেন যে এই জায়গায় কথা বলি আমি আমার চাইতে এলেমওয়ালা মানুষ আছে আমার চাইতে সরু কারো আছে এরপর আমি একটা মুরুক্ষ বেডার ওয়াজ শুনবার লাগিয়া রাত্রে 1টার সময় হাজার হাজার মানুষ চট্টগ্রাম আসলে লাখো লাখো মানুষ আবার সিরাজগঞ্জে কালকে দেখবেন লক্ষ লক্ষ মানুষ এতগুলা মানুষের ভালোবাসা কই কেমনে এক বেফতারের ঘরের বেফতার এক বিয়ার তবে কালকে বলতেছি কি জানেননি কই মানুষটা কি আমার ওয়াজ শুনতে আসে না মানুষটা কি আমার সেলফি তোলার জন্য আসে মানুষটা কি আমার দেখবার লাগে আসে মানুষটা কি ডিজে গান শুনবার লাগে আসে এইভাবে পাবলিক গুলারে বুঝাইতে চেষ্টা করে আরে তোরা যতই নয়ার সই দিয়া বুঝাবি কোনো কাজ হবে না বাপের বেটা হইলে তাহিরির মাহফিলে একদিন আসবি আইসা দেখবি তাহিরি যখন বয়ান করে কবরে কথা বললে চোখের পানি ফালায় কান্দে এই যে বেটা চোখের পানি ফালায় কান্দে ওই যে আমার চোখের সামনে বেটায় কান্দে কেন কান্দে মার কথা বলতেছি চোখের পানি ফালায় কান্দে কারবালার কথা বললে চোখের পানি ফালায় কান্দে কবরে কথা বললে চোখের পানি ফালায় কান্দে আরে তোদের কথাই তো চোখের পানি ফালায় কান্দে না কেন কাঁদবে তোরা তো দুনিয়াদারি লইয়া পড়ে রইছস তোরা ক্ষমতার লাগা পাগল হইছস আমার ফিলিস্তিনের একটা বাচ্চা বলতেছে ফিলিস্তিনের একটা বাচ্চা বলতেছে তোরা আমরা ওই ইহুদির বাচ্চারা তোরা আমরা বুলেট মাইরা আমাদেরকে মাইরা জমিন দখল করতেছ আর আমরা আমার আল্লাহর জন্য মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমরা নিজের তাজা রক্ত দিয়া আল্লাহর জান্নাত দখল করতেছি
আমার যুবক ভাইরা চোখের পানি ফেলায়া কান্দো কেন? আমি বলছি আমার কোনো কারিশমা নাই, আমার কোনো এলেম নাই, আমার কোনো সুর নাই, আমার কোনো শক্তি নাই। তবে আমার একটা শক্তি আছে, আমার মার দোয়া আছে। আমার একটা শক্তি আছে, আমার বাবার দোয়া আছে। আমার বাবা ওলি আল্লাহর মাজারে বেশি বেশি যাইতো, আমার লাগা যায় ওলি আল্লাহকে উসিলা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করতো। যুবক, তোমার মার কথা মনে আসেনি রে ভাই? রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য হৃদয়টা একটু টাচ করে দেই। এই মিন টাইমে তোমার মা কিন্তু তোমার পেটে লইয়া 7 জন মহিলার সঙ্গে কথা বলতেছিল, কথা বলতেছে সময় কাটাইবার জন্য। ফোন দিয়া বলছে একটু আসস না, আমার ভাল লাগে না, আমি তো প্রেগনেন্সি। তখন 3-4 জন বাড়িঘরের মানুষ আসছে, আইসা বসছে, বৈশা কথা বলতেছে। মা দুঃখিনী হঠাৎ কইরা চোখের পানি ফালাইয়া কান্দে। ওই মুহূর্তে আরেকজন মহিলা ডাক দিয়া বলে, তুমি ভালো ভালো কথা বলতেছো, হঠাৎ করে কেন চোখের পানি ফালাইয়া কান্দতেছো? মা ডাক দিয়া বলছিল, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা? আমি কথা বলতেছি, হঠাৎ করে আমার জাদুমণি আমার তল পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারছে। আমার নানির সাথে আজকে দেখা করে দিচ্ছেন না, আমার ঘরে দিকে এসে তো এই লোক চলে গেলে ঘর অন্ধকার হয়ে যাবে। আমার আল্লাহ যেন হায়াতে তৈয়বা নসিব করে, বলুন আমিন। মা চলে গেলে ঘর অন্ধকার অন্ধকার লাগে, বাবা চলে গেলে হতাশ হতাশ লাগে, হতাশ হতাশ লাগে। আমার বাবা চলে গেছে, আমার কাছে হতাশ হতাশ লাগে। যেই ডাইল ধরি এই ডাইলই ভাঙ্গা পড়ি। মা বাপের শূন্যতা পৃথিবীর কোনো দিয়া পূর্ণ করা যায় না। জানে আলমের আব্বা আম্মা আছে কিনা আমি জানি না, তার আব্বা আম্মা দুনিয়া, আপনার আব্বা আছে? আম্মা আছে। ওই আমার শায়ের জান আলমের আব্বা নাই আম্মা নাই। মাঝে মাঝে আমারে, আমি তারে খুব আদর করি, আমারে ভাই ভাই কইরা ডাকে, আমি তারে ভাইয়ের মতো একটা ছায়া দিয়া রাখি। এই জন্য যুবক যারা মা নাই বাপ নাই শুনলে বড় মায়া লাগে। বন্ধু, ওই মা ডাক দিয়ে কই, তোরা কি জানোস না আমি যখন কথা বলছিলাম সময় কাটাইবার লাগে তোদেরকে আনছি, এখন হঠাৎ করে কেন কান্দি জানোস নি? আমার জাদুমণি আমার পেটের মধ্যে লাথি মারছে, ব্যথাটা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আর একটা মহিলা ডাক দিয়া কয়, তুমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছো? ও ভাই, নামটা কি? সেলিম ভাই, জহির ভাই, একটু খেয়াল করে দেখেন, একটা পোলাপানের চোখের মধ্যে হাসি নাই, সবগুলা চেহারা মলিন হয়ে গেছে, সবগুলা মানুষ নীরব হয়ে গেছে। এই পোলাপানগুলো মা বাপরে বড় ভালোবাসে, বুঝাইতে পারলেই পোলাপান বুঝে। এই কথাগুলো ওয়াজে বলি দীক্ষা আমার টিটকারি করে। আমি বলি শুধু মা বাপের ওয়াজ করি, একই ওয়াজ বলে বারবারই করে, হয় বেটা এই ওয়াজই তো দরকার। মা বাপের দোয়া থাকলে বিনা সার্টিফিকেটে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ওই মা চোখের পানি ফালাইয়া কান্দে গো,
পাশের মহিলা ডাক দেখে তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, কিন্তু মুস্কি মুস্কি হাসতেছো, তার কারণ কি? এবার এক মহিলা প্রশ্ন করছে, তুমি কান্দো কেন? কই আমার পেটের মধ্যে বাচ্চা লাথি মারছে, ব্যথা পাইছে বলে কান্দি। আবার এই মা মুখে মুখে হাসতেছে, জিজ্ঞেস করি তুমি হাসো কেন? মা সেই দিন ডাক দিয়া সমাজের মানুষকে বুঝাইয়া দিছে, আমার পোলা আমার লাথি দিলেও ব্যথা পাইছি, কিন্তু আমার পোলা তো আমার পেটের মধ্যে জিন্দা আছে, এটা আমার কাছে বড় আনন্দ লাগে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। লাথি খাইলেও তো আমার পোলার চেহারা দেখার আশা আছে, কথা বলেন ঠিক কিনা? এই মা বাবার মনে কষ্ট দিবেন আপনারা? এই কষ্ট দিবেন? কারা কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাইনশে শ্রীকুট, আহলুস সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। আপনারা কি আমার প্রতি কষ্ট নিয়েছেন? কষ্ট নিয়েছেন? সত্যি করে বলুন, আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি? প্রয়োজনের বাইরে কোনো কথা বলছি? আমরা ওলি আল্লাহকে মহব্বত করতে চাই কে চাই না? আমার আজকের ওয়াজ ছিল দুই সাবজেক্ট, একটা হলো সোহবত আর একটা হলো খেদমত। একটা হলো সোহবত, একটা হলো খেদমত। আপনি যতই সার্টিফিকেট অর্জন করেন, যতই আপনি টাকা পয়সার মালিক হন, ওলি হতে পারবেন না যদি মার দোয়া না থাকে। আপনার টাকা পয়সার অভাব নাই, কিন্তু মার বদদোয়া থাকলে আপনি কখনো ওলি হতে পারবেন না। আপনি যদি রাস্তার ফকির হন, আপনার মার যদি দোয়া থাকে, দেখবেন আল্লাহ পাক শুটকির ভর্তা দিয়ে খাইলেও যে মজা পাবেন, হারাম টাকা দিয়ে আর মার মনে কষ্ট দিয়া পোলাও কুরমা দিয়ে খাইলে এত স্বাদ পাবেন না। তাইলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা মা বাপকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার